যাকে ভালোবাসি প্রতিদিনই ভালোবাসি, ঠিক আছে? তো রোজ ডে, চকলেট ডে এগুলো জাস্ট মানে এখনকার জেনারেশনে একটা ফেক আইডেন্টিটি নিয়ে আসে আর কি। যে আমার কাছে মনে হয় আর কি যে এইসব ডে পালন না করে ভালোবাসার মানুষটাকে প্রতিদিনই আমরা ভ্যালু দেওয়া উচিত, প্রতিদিন গুরুত্ব দেওয়া উচিত। বাট এই যে পহেলা ফাল্গুন বা এই যে বইমেলা 21 ফেব্রুয়ারি এগুলো নিয়ে একটু এক্সাইটেড থাকা উচিত। আর রোজ ডে, চকলেট ডে এগুলা মানে ভালো লাগে না আর কি। তো সেখান দিনে দেখা যাচ্ছে বয়স হওয়ার আগে টিনেজার যারা 6-7 পড়ে ওরা বের হয়ে যাচ্ছে, তারপরে অশ্লীলতা করতেছে। মানে একটা ভালোবাসা জিনিসটা সুন্দর, পবিত্র, শুভ্র, ঠিক আছে? এটাকে সুন্দর রাখা উচিত। বাট এটাকে এত বেহায়াপনা করে তারপরে এজ হওয়ার আগেই মানে না বুঝে একটা ইলিগেল সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটা না পালন করে মানে করাই উচিত। এই জন্য ওই যে চকলেট ডে, রোজ ডে এগুলো এই জন্যই পছন্দ না, যে এগুলো হচ্ছে যে কিছু একটা মানে আজাইরা কাহিনীর মতো লাগে, ঠিক আছে? এগুলো না করে বরং কিভাবে মানে ফাল্গুনটা পালন করা যায়, আমরা কিভাবে পিঠা উৎসব, বিভিন্ন উৎসব হয় আমাদের, যেগুলো বাঙালির হচ্ছে জাতীয় চেতনার মতো আমরা বলতে পারি, আমাদের সংস্কৃতি বলতে পারি, এগুলো পালন করতে পারি। ফেব্রুয়ারিতে বইমেলা হয়, 21 ফেব্রুয়ারি এগুলো পালন করতে পারি। আর ভ্যালেন্টাইন্স ডে এগুলো আসলে খুবই আন্ডাররেটেড জিনিস আমার কাছে মনে হয়। যেহেতু ফাল্গুন মাস এখানে, আর আমরা তো মেয়ে, আমরা সাজতে গুজতে অনেক পছন্দ করি। তারপর হচ্ছে যে 21 ফেব্রুয়ারিতে বইমেলা হয়, বইমেলা নিয়ে এক্সাইটেড আছে। বই পড়তে অনেক পছন্দ করি, যেটা সত্যি কথা। সো ওইটা নিয়েই বেশি এক্সাইটেড যে বই আসবে, বই পড়বো, কি কি এবার বই আসবে না আসবে। এই জন্য আর কি ওইগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তো এই তো প্রিপারেশন নিচ্ছি, যেমন পয়লা ফাল্গুনের জন্য শাড়ি কিনছি, তারপর হচ্ছে যে গয়নাগাটি কিনতেছি, প্রিপারেশন। আর হচ্ছে বই মেলাতে যাবো, এটার জন্য শাড়ি কেনা হচ্ছে।